ইমাম আহমদ ইবনে হাম্বল ইসলামের ইতিহাসের এক ঐতিহাসিক কিংবদন্তির নাম। ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন একজন ইসলামিক আইনবিদ, হাদিস বিশারদ এবং সুন্নাহর অতন্দ্র প্রহরী, যার নামে হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠা হয় এবং এর প্রতিষ্ঠাতাই ছিলেন আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বল বাগদাদে জন্মগ্রহণকারী একজন আলেম। ইমাম আহমদ ইবনে হাম্বল 164 থেকে 241 হিজরি এবং 780 থেকে 855 খ্রিস্টাব্দের মধ্যে তার সময়কাল অতিবাহিত করেন। তিনি এমন একজন আলেম ছিলেন, তিনি দেশ থেকে দেশান্তরে গিয়ে হাদিস সংগ্রহ এবং লিপিবদ্ধ করতেন। তার বিখ্যাত হাদিস গ্রন্থের নাম মুসনাদে আহমদ। তিনি প্রায় 40,000 হাদিস সংকলন করেন এবং তিনি এমনই একজন আলেম ছিলেন যে তিনি 10 লক্ষ হাদিস মুখস্থ রেখেছিলেন। তার হাত ধরে ইসলামিক ইতিহাসের যে ক্রমবিবর্তন সেটি স্পষ্ট।